হকারদের জীবন জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে সহায়ক সরকার প্রদত্ত প্রকল্পগুলি বাস্তব রূপায়ণ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার জলপাইগুড়ি পুরসভার প্রধান ফটকের বাইরে বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের। এই প্রশাসনের অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই 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 চাই। পুরসভা জবাব দাও। উল্লেখ্য, কয়েকদিন আগেই পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ফুটপাত দখল মুক্ত করা হয়। এর জেরে পরিবার নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বলে দাবি ইউনিয়নের সদস্যদের। পৌরসভার গেটে এসেছি, তার কারণ হলো আমরা সবাই হকার, যারা গরিব মানুষ, আমরা খেটে খাই, রাস্তার ধারে দোকান পসরে বসে করে খাই, কারণ আমাদের কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই। পৌরসভায় 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি হকারকে পরিচয়পত্র দেওয়া হবে, তাদেরকে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে। তার এখনো সেই ঢবের শ্রুতি রয়ে আছে, কোনো কিছু করে নাই। বরঞ্চ আমাদেরকে আরো উচ্ছেদ করার উৎপাত তারা হয়ে উঠেছে এবং অনেক হকারের মাল বাজেয়াপ্ত করেছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে। আবার অনেকে লোন দিয়েছে, কিন্তু সেই লোনের টাকা তারা কি করে শোধ করবে? এমতো অবস্থায় সবাই তো এখনো ভয়ে, অনেকে 10-12 দিন হলো কোনো দোকান খুলতে পারে নাই, তাদের পরিবার আছে, তারা কি খাওয়াবে, কি করবে, কোথায় যাবে? এই সমস্যায় আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছি যে আমরা চাচ্ছি যে আমরা যেখানে দোকান করি সেইভাবেই দোকান করবো, আমরা কোনো রাস্তা ব্লক করবো না। আমরা দরকার বলে আরো চাপিয়ে নিব, আমরা ট্রেনের উপরে আছি, দরকার বলে আরো চাপিয়ে দোকান করব, কিন্তু কোনো হকারকে মানে উচ্ছেদ করা যাবে না। কিছুদিন আগে যে পুলিশের পক্ষ থেকে অভিযান হলো, সেটার বিষয়ে কি আপনাদের বক্তব্য? হ্যাঁ, কিছুদিন আগে পুলিশের যে দিনবাজারে যে মালগুলো তুলে নেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে বিনা নোটিশে, কোনো নোটিশ কিন্তু দেওয়া হয় না। এটা কোনো জায়গায় নেই। বড় বড় শহর কলকাতা, যে কোনো শহরে বলে অ্যানাউন্স হয়েছিল কয়েকদিন, না অ্যানাউন্স তো করা হয় নাই। এদিন বকেয়া বিভিন্ন দাবিতে ইউনিয়নের পক্ষ থেকে পুরসভার বাইরে সাময়িক বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি দাবি সম্মিলিত ডেপুটেশন পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেয় ইউনিয়নের সদস্যরা। এদিন উপস্থিত ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও জলপাইগুড়ি শহরে হকারদের সমস্যার সমাধান করা হয়নি বলে অভিযোগ। উল্টে গত সপ্তাহে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অমানবিকভাবে হকার উচ্ছেদ করা হয় বলে দাবি ইউনিয়নের। যারা রাস্তায় বসে জীবিকা নির্বাহ করেন তাদের পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান তারা। এছাড়াও এদিনের ডেপুটেশনে দাবি করা হয়েছে 2014 সালের দেশের আইন ও 2018 সালের রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা, টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য ও অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি শহরে হকাররা তাদের পেটে লাথি মারা হয়েছে। এর আগেও 1 বছর আগে তাদেরকে উচ্ছেদের চেষ্টা হয়েছিল। তারপরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন বসে নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে যেখানে আছে সেখানেই বসবে, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক হবে, প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, টাউন ভেন্ডিং কমিটি গঠিত হবে, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের আইন এবং রাজ্যের আইনে পরিষ্কার বলা হচ্ছে জলপাইগুড়ি কেন ভারতবর্ষের সমস্ত শহরে হকাররা আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে এদের পেটে লাথি পড়েছে। এরা আজকে 10 দিন ধরে দোকান করতে পারছে না, বসতে পারছে না। যারা ছোটখাটো দোকান নিয়ে বসছে তারা ভয়ে থাকছে কি ব্যবসা করবে। ফলে পরিবার নিয়ে তারা আজকে রাস্তায় বসেছে। ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ি পৌরসভার আছে, প্রশাসনের আছে, এবং আইন অনুযায়ী জলপাইগুড়ি শহরে হকাররা তারা হকারি করবেন, এটাই বাস্তব। এটা এবং হচ্ছে তাদের সঙ্গে আমাদের যা কথা হয়েছে যে তারাও যানজট সমস্যা যেটা হয় বা যে রাস্তাঘাট মানুষের চলাফেরা সেটা তারা দেখবেন, তারা একটু পিছিয়ে গিয়ে বসবেন, কিন্তু যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ব্যবসা করতে দিতে হবে। এই দাবি নিয়েই মূলত আজকে আমরা পৌরসভায় এসেছি। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার কি করে করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাই আগামী বৃহস্পতিবার পুরসভা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন হকার্স ইউনিয়নকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। ইটুর পক্ষ থেকে ওদের যে হকার্স অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল। অ্যাজ এ ভাইস চেয়ারম্যান ডেপুটেশনটা গ্রহণ করলাম। আইসি কোতোয়ালি নিয়ে উপস্থিত ছিলেন। আছে দেখুন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জলপাইগুড়িতে একটা ট্রাফিক যে সিস্টেমটা দিনবাজারের দিকে দেখবেন বা ডিবিসি রোড বলুন বা আপনি মার্চেন্ট রোড বলুন, এটা কিন্তু একটা প্রচণ্ডভাবে বিঘ্ন হচ্ছিল। তার কারণ হচ্ছে বহু হকার যারা তারা কিন্তু তাদের যে প্লেস যেখানে বসে তারা দোকান করতেন তার থেকে এগিয়ে এসে রাস্তাটাকে এনক্রোচ করছে, এবং তার ফলে এবং এটার জন্য পুলিশ 2বার মাইকিং করে এবং পৌরসভার তরফ থেকে 1বার মাইকিং করা হয়। তারপরে কিন্তু এটা হয় যে এই রাস্তা এনক্রোচমেন্ট করা যাবে না বলে একটা মানে ড্রাইভ দেওয়া হয়। কিন্তু আজকে ওদের সাথে মিটিং হল। আগামী বৃহস্পতিবার আমরা পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন যে হকার্স ইউনিয়ন আছে তাদের সাথে আমরা বৈঠক করব, এবং বৈঠক করে রাস্তাকে
খোলা রাখতে হবে। হকার্স কর্নার কী করে করা যায় তার একটা চিন্তাভাবনা আমাদের তৈরি করতে হবে, এবং টাউন ভেন্ডিং কমিটি যেটা রয়েছে সেটাকেও একটু পুনর্গঠন করবো। করে প্রকৃত দু একজন এমন আছে, দু একজন আছে যারা আগে হকার ছিলেন এখন হয়তো ব্যবসা করেন না, এটা আগে থেকে কমিটি আছে, সেখানে আমরা দু একজনকে ইনক্লুশন করবো। এবং আলটিমেটলি জলপাইগুড়ি শহরটা যাতে সুন্দর থাকে, এই অতিরিক্ত টোটোর চাপ এর হাত থেকে শহরকে মুক্তি দিতে হবে। আর রাস্তায় এনক্রোচ করে হকার আর আরেক ধরনের দোকানদার যারা রয়েছেন, যারা নিজের দোকান আছে আবার রাস্তাতেও ডালা বসাচ্ছেন, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। এইসব ব্যাপারে আগামী বৃহস্পতিবার থেকে আমরা মিটিং করবো, এবং তারপরে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.